চলুন আজ মানব জাতির সবচেয়ে পুরনো একটা সৃষ্টি অর্থাৎ গল্পের দুনিয়ায় ডুব দেওয়া যাক। গল্পের শুরুটা হয় খুব সাধারণ একটা প্রশ্ন থেকে, আমাদের চারপাশের পৃথিবীকে বোঝার চেষ্টা থেকে। আখ্যান মানে গল্প বলা, এই ধারণাটা কিন্তু অনেক পুরনো, আর এর দুটো আলাদা রূপ আছে। একটা হলো আখ্যায়িকা, যা সত্যি ঘটনার ওপর ভিত্তি করে লেখা, আর অন্যটা কথা, যা পুরোপুরি কাল্পনিক। এইসব গল্পের জন্ম হতো নানান আচার অনুষ্ঠান বা কিংবদন্তি থেকে, যা মানুষ আর ঈশ্বরকে এক করে দিত। পশ্চিমা আখ্যানের দুটো বড় স্তম্ভ আছে। চলুন প্রথমে প্রাচীন গ্রিসের মহাকাব্যের জগতে ঘুরে আসি। ইলিয়াড আর ওডিসি, এই দুটো মহাকাব্য গ্রিকদের জীবন, বীরত্ব আর নৈতিকতার এক দারুণ ছবি তুলে ধরে। আর কবি হোমার এই ছড়িয়ে ছিটিয়ে থাকা গল্পগুলোকে এক সুতোয় গেঁথে একটা অসাধারণ আখ্যান তৈরি করেন। পশ্চিমা আখ্যানের দ্বিতীয় স্তম্ভটা হল হিব্রু বাইবেল, যা মানুষের জীবন আর ভাবনাকে দারুণভাবে প্রভাবিত করেছে। বাইবেল মূলত ৩টে ভাগে বিভক্ত। এই সম্মিলিত লেখাগুলো ৭০ থেকে ১০০ খ্রিস্টাব্দের মধ্যে তৈরি হয়েছিল। এর মধ্যে বন্যা, স্বপ্ন আর ভাগ্যের এমন সব গল্প আছে যা হাজার হাজার বছর ধরে মানুষকে ভাবিয়েছে। এবার চলুন প্রাচ্যের দিকে দেখা যাক চীনের দুই মহান চিন্তাবিদ তাদের গল্প বলার ঐতিহ্যকে কিভাবে গড়ে তুলেছেন। লাও ত্সো জোর দিয়েছিলেন দর্শনের ওপর, আর অন্যদিকে খুমফুৎস জোর দেন সামাজিক ও নৈতিক দায়িত্বের ওপর। এবার জাপানে যাওয়া যাক, যেখানে এক নতুন ধরনের গল্পের জন্ম হয়েছিল একজন রাজসভার মহিলার হাতে। মুরাসাকি শিকিবুর গেঞ্জি মোনোগাতারিকে কিন্তু বিশ্বের প্রথম উপন্যাস হিসেবে ধরা হয়। ৫৪টা অধ্যায়ের এই বিশাল উপন্যাসে প্রেম, বিচ্ছেদ আর বৌদ্ধ দর্শন সবই ফুটে উঠেছে গেঞ্জির জীবনের মধ্যে দিয়ে। এবার ভারত, এখানকার রামায়ণ আর মহাভারত শুধু মহাকাব্য নয়, এগুলো এখানকার জীবনেরই একটা অংশ। এই দুটো মহাকাব্য যুদ্ধ আর শান্তির মধ্যেকার টানাপোড়েন, আনন্দ, দুঃখ, ক্ষমা সবকিছু নিয়েই কথা বলে। আমাদের এই সফর এবার আধুনিক যুগে এসে থামছে, যেখানে গল্প বলার ধরনে অনেক নতুনত্ব এসেছে। ছোট গল্পের জন্ম হয়েছে, আর তার সাথে নারী ও দলিত লেখকদের মতো নতুন কণ্ঠস্বর উঠে এসেছে। অর্থাৎ মূল কথা হল, গল্প বলার ধরন কিন্তু স্থির নয়, এটা সবসময় বদলে চলেছে। আর এখানেই একটা প্রশ্ন থেকে যায়, আমাদের এই সময়ের মহাকাব্যটা ঠিক কোনটা হতে চলেছে?